আসসালামু আলাইকুম। আজকের অটোক্যাডের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা ইউজার ইন্টারফেস সম্পর্কে বিস্তারিত জানব। অটোক্যাডের অল সেটিংসগুলো সম্পর্কে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে এগুলো প্রত্যেকটা সেটিংস আমরা দেখব। ওয়ার্কস্পেস বা ওয়ার্ক এরিয়া। এই ওয়ার্কস্পেস বা ওয়ার্ক এরিয়াটা আমরা তিনটা জায়গা থেকে কন্ট্রোল করতে পারবো। প্রথমে হচ্ছে এই ওয়ার্কস্পেস সুইচিং এই জায়গাটা থেকে। এখানে যে পাশে এই আইকনটায় যদি আমরা ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন পাবো। এর মধ্যে প্রথমেই হচ্ছে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন। আমরা যখন 2Dতে কাজ করব অবশ্যই ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনে থাকতে হবে। আর যখন 3Dতে কাজ করব তখন 3D বেসিক্স বা 3D মডেলিং যে কোনো একটা দিয়ে দিব। 3Dর ক্ষেত্রে এই দুইটা কাজে লাগে, তবে 2Dর ক্ষেত্রে অবশ্যই ড্রাফটিং দিতে হবে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তারপর উপরে আমরা ড্রাফটিং এর একটা অপশন পাবো, ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন। এখান থেকেও আমরা 2D এবং 3Dর যে ইয়াগুলো সেম প্রসেসে চেঞ্জ করতে পারবো। 3D করার সময় এখানে রাখবো আর 2Dতে কাজ করার সময় এখানে রাখবো। যদি এখানে এই অপশনটা না থাকে তাহলে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ওয়ার্কস্পেসে একবার ক্লিক করলে এটা চলে যাবে এবং আরেকবার যদি ক্লিক করি এখানে ওয়ার্কস্পেসে যদি আরেকবার ক্লিক করি তাহলে অপশনটা চলে আসবে। তারপর হচ্ছে ভিউপোর্টস কন্ট্রোলের যে অংশটা, এই অংশটা থেকেও আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। ভিউপোর্টের মধ্যে এখানে 2D ওয়্যারফ্রেম নামে একটা অপশন আছে। আমরা যখন 2Dতে কাজ করব তখন এখানে 2D ওয়্যারফ্রেম দিব। আবার যদি আমরা অন্য কিছু দিই, যেমন রিয়েলিস্টিক দিলে চেঞ্জ হয়ে যাবে অনেকটা, তখন আমরা আমাদের 2Dর তারপর হচ্ছে হিডেন, এগুলো সব হচ্ছে আমাদের যখন আমরা 3Dতে কাজ করি তখন এগুলো ইউজ করা হয়। কিন্তু আমরা যখন 2Dতে কাজ করি তখন আমাদের শুধুমাত্র এই 2D ওয়্যারফ্রেমটাই কাজে লাগে। আর যখন আমরা 2Dতে কাজ করি তখন এখানে অবশ্যই টপ থাকতে হয়। এখানেও ক্লিক করে আমরা এগুলো চেঞ্জ করতে পারি, কিন্তু ওই বাকিগুলো সব আমাদের 3Dর ক্ষেত্রে প্রয়োজন হয়। আর ক্যাডের ক্ষেত্রে, ক্যাডে যখন আমরা 2D করি তখন আমাদের সাধারণত টপই প্রয়োজন হয়, টপেই রাখতে হয়। এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন পাবো। এর মধ্যে প্রথমে হচ্ছে রিস্টোর ভিউপোর্ট। এটাতে ক্লিক করলে আমরা একাধিক ভিউপোর্ট দেখতে পাবো। একাধিক ভিউপোর্ট সাধারণত 2Dর ক্ষেত্রে খুব একটা প্রয়োজন হয় না। আমাদের 2Dর ক্ষেত্রে একটা ভিউপোর্ট হলেই হয়, 3Dর ক্ষেত্রে একাধিক ভিউপোর্টের প্রয়োজন হয়। আবার যদি এখানে ক্লিক করি পরবর্তীতে এখন এখানে ম্যাক্সিমাইজ ভিউপোর্ট নামে একটা অপশন পাবো। এটাতে দিলে আবার একটা ভিউপোর্ট চলে আসবে, একটা ভিউপোর্ট বড় করে দেখাবে। তারপরে এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে ভিউ কিউব যে আছে, ভিউ কিউবটা হাইড হয়ে যাবে। আর এটাতে ভিউ কিউব হাইড এবং শো দুইটাই করা যাবে। এই দুইটা থেকেই ভিউ কিউব হাইড আর নেভিগেশন বার হাইড এবং শো করা যাবে, হাইড হয়ে যাবে। আবার যদি ক্লিক করি তাহলে শো হবে। কুইক অ্যাক্সেস টুলবার। এখন কুইক অ্যাক্সেস টুলবার সম্পর্কে জানবো। এখানে যে সামনে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারের বিভিন্ন টুলস। এর মধ্যে যেই টুলসগুলো বা অপশনগুলো আমরা এখানে দেখতে না চাইবো এগুলো আমরা এখান থেকে আনটিক করে দিতে পারবো। আনটিক করলে এখান থেকে চলে যাবে, আর যেগুলো টিক দিব এগুলো এখানে থেকে যাবে। এখানে যে অপশনগুলো আছে এগুলো অলরেডি আমরা অ্যাপ্লিকেশন ব্রাউজারে পেয়েছিলাম, এগুলো সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে। এর মধ্যে যে দুইটা নতুন আছে তার মধ্যে হচ্ছে আন্ডো আর হচ্ছে রিডো। আন্ডো আর রিডোর অপশনটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যদি আমরা একটা লাইন টানি, লাইন টানার পর যদি আমি এটাকে আন্ডো দেই তাহলে এটা চলে যাবে। এখন যদি আমি আবার ডিলিট করার পর মনে করি যে এটা আমাদের প্রয়োজন, এই লাইনটা আমার প্রয়োজন ছিল, তখন আমি আবার রিডো করে দিব। এটা সাধারণত Ctrl Z দিয়েও পিছনে নেওয়া যায়। যেমন আমি যদি Ctrl Z দিই তাহলেও পিছনে চলে যাবে, আন্ডু হবে, কিন্তু রিডো শুধুমাত্র এটা দিয়ে করা যাবে। যদি এটা আবার আনতে চাই তাহলে রিডো করতে হবে। ভিউ কিউব। ভিউ কিউবের মাধ্যমে আমরা একটা ড্রয়িংকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যেমন ফ্রন্ট, লেফট, রাইট, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারবো। এর জন্য আমরা যদি এই যে ডটগুলো আছে এগুলোতে যদি ক্লিক করি তাহলেই
অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হবে, যেমন ফ্রন্ট, তারপর হচ্ছে রাইট। এগুলো সাধারণত 3D ক্ষেত্রে প্রয়োজন হয়, 2D ক্ষেত্রে প্রয়োজন হয় না। 2D সময় আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন এটা আমরা টপে রাখি এবং এই রোটেশনটাও যেন ঠিক থাকে। এই রোটেশনটাও আমাদেরকে এরকম ক্লিক করে ঠিক করে নিতে হবে। যেমন এই টপটা এরকম করে থাকবে, উপরে নর্থ নিচে সাউথ, এরকমই রাখতে হবে 2D ক্ষেত্রে। আর 3D ক্ষেত্রে আমরা ওইরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবো। নেভিগেশন বারের মাধ্যমে আমরা প্যান, অরবিট বা জুম এই কাজগুলো নেভিগেশন বারের মাধ্যমে খুব সহজেই করতে পারবো। এটা দিয়ে প্যান করা যায়, এটা দিয়ে জুম, আর হচ্ছে অরবিট সাধারণত 3D ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্যান করার যে বিষয়টা, যদি একটা রেক্টেঙ্গেল নেই, যেমন এই রেক্টেঙ্গেলটা আমরা এই প্যানের মাধ্যমে ধরে সরাতে পারবো, ইচ্ছা মতো নাড়াতে পারবো। আর জুমে যদি ক্লিক করি তাহলে এরকম করে জুম হবে। কমান্ড উইন্ডো, আপনি যা নির্দেশনা দিবেন বা যে কমান্ডগুলো দিবেন এগুলো এখানে শো করবে। যেমন আমি যদি একটা কিছু টাইপ করি, এল ইন্টার, এখন এইখানে শো করবে। আপনি এরকম যা যা নির্দেশনা দিবেন প্রতিটা নির্দেশনা এইখানে শো করবে। এটা চাইলে আপনি কেটে দিতে পারবেন বা হাইড করতে পারবেন। তার জন্য এখানে ক্রসে ক্লিক করার পর এখানে জিজ্ঞেস করবে যে ডু ইউ ওয়ান্ট টু ক্লোজ দ্য কমান্ড লাইন উইন্ডো, আপনাকে এটা ক্লোজ করে দিতে চান কিনা, তাহলে ইয়েস দিবেন। আর যদি এটা আবার ফেরত আনতে চান তাহলে কন্ট্রোল 9 দিলেই আবার কমান্ড উইন্ডোটা চলে আসবে। এখানে মাউস পয়েন্টারটা রেখে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে মাউস পয়েন্টারটা জাস্ট রাখলে এখানে আমরা এই অপশনগুলো দেখতে পাবো। এই প্রথম যে 5টা অপশন আছে এইগুলো অবশ্যই টিকমার্ক দেওয়া থাকতে হবে। তারপর হচ্ছে লাইন্স অফ প্রোমোট হিস্ট্রি, এখানে যদি ক্লিক করি তারপর এখানে একটা ভ্যালু ডিফল্ট আসবে 1, আমরা এখানে 3 দিয়ে দেখব কি হয়। 3 ইন্টার। এখন আমরা যদি কোনো একটা কমান্ড দিই বা টাইপ করি তাহলে এটা 3টা হিস্ট্রি আকারে দেখাবে। আর প্রথমে আমাদের এখানে একটা ছিল হিস্ট্রি, 3 দেওয়ার মানে হচ্ছে এখানে 3টা হিস্ট্রি দেখাবে। এখন আমরা যদি এটা আবার চেঞ্জ করে দিতে চাই তাহলে আবার 1 দিয়ে দিব। এখানে ক্লিক করে জাস্ট এখানে 1 লিখে ইন্টার। এখন দেখুন আমাদের জাস্ট এখানে হিস্ট্রি ট্যাব একটাই থাকবে। স্ট্যাটাস বারের দিকে যদি তাকাই, প্রথমে এখানে মডেল নামে একটা অপশন আছে। এই মডেলটা সিলেক্ট অবস্থায় আছে। এই মডেলটা সিলেক্ট অবস্থায় আমরা অধিকাংশ কাজ করে থাকি, অধিকাংশ না, সব কাজে আমরা ড্রয়িং সংক্রান্ত যত ধরনের কাজ আছে সব এই মডেল সিলেক্ট থাকা অবস্থায় করি। কিন্তু এই লেআউটের কাজটা কি? লেআউটের কাজ হচ্ছে যখন আমরা প্লট নামে একটা অপশন আছে, ওই প্লট নামে অপশনটা নিয়ে যখন আমরা কাজ করব তখন এই লেআউট সম্পর্কে প্র্যাকটিক্যালি দেখব ইনশাল্লাহ। কিন্তু আমরা যখন ড্রয়িংয়ে কাজ করব তখন ওই মডেলটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে। দেন এখানে গ্রিড নামে একটা অপশন আছে, যদি আমরা এটা অন করে রাখি তাহলে গ্রিড থাকবে, আর এটা ক্লিক করে যদি অফ করে দেই তাহলে গ্রিডগুলো চলে যাবে। এখানে আরেকটা বিষয়, এখানে কয়েকটা পয়েন্ট আমরা ব্লু আকারে দেখতে পাচ্ছি, ব্লু কালার হয়ে আছে, এগুলো হচ্ছে অন থাকা টগল কি, আর যেগুলো ব্লু কালার ব্যতীত আছে ওগুলো হচ্ছে অফ অবস্থায় আছে। এখন এখানে আরেকটা বিষয়, এগুলোকে টগল কি বলা হয় কেন? টগল কির ধর্মটা হচ্ছে একটা কি দিয়ে অন এবং অফ দুটো কাজই করা যাবে। তার মানে এখানে প্রত্যেকটা কি অন এবং অফের বাটন, দুইটা কাজ একটা বাটন দিয়েই করা যাবে। এখানে মোট 4টা টগলকে আমাদেরকে অবশ্যই অন রাখতে হবে। এটা অফ থাকবে, এর মধ্যে অন থাকবে হচ্ছে ডাইনামিক ইনপুট, আর হচ্ছে অর্থ মোড, আর এখানে স্ন্যাপ ট্র্যাকিং, আর হচ্ছে স্ন্যাপ। এই 4টা আমাদের অবশ্যই অন রাখতে হবে। এখন
যদি কোনো অপশন এখানে না থাকে, যেমন আমাদের ডাইনামিকটা খুবই প্রয়োজন, এটা যদি না থাকে তখন আমরা কি করব? তখন আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে যদি আমরা টিক চিহ্ন দিয়ে দিই পাশে, তাহলে এটা অন থাকবে, মানে এখানে শো করবে, সরি অন থাকবে না, এখানে শো করবে। অন হবে যখন আমরা এটাকে ক্লিক করে ব্লু কালারে পরিণত করব তখন। আর যদি কোনোটা আমরা এখান থেকে তুলে দিতে চাই, তাহলে এখান থেকে টিক মার্কটা তুলে দিব, তাহলে আর এটা এখানে শো করবে না। প্রথমে আমরা দেখব অর্থমোটের কাজটা কি। অর্থমোটের কাজটা হচ্ছে কোনো লাইনকে সোজা রাখা। যেমন আমরা যদি এই লাইনটা নেই, ড্র করার সময় দেখবেন এটা সোজা অবস্থায় ড্র হবে। যদি আমি অর্থমোটটা অফ করে দিই, অর্থমোটটা অফ করে দিলে দেখবেন লাইনটা আমি আর কন্ট্রোল করতে পারবো না। এটা চাইলেও সোজা করে ড্র করা টাফ, একদম সোজা করে ড্র করা যাবে না। তারপর হচ্ছে স্ন্যাপ। স্ন্যাপের বিষয়টা হচ্ছে এখানে যদি পাশে ক্লিক করি, তাহলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো, কিন্তু এর মধ্যে এই 3টা অপশন আমাদেরকে মাস্ট অন রাখতেই হবে। একটা হচ্ছে এন্ড পয়েন্ট, একটা হচ্ছে মিড পয়েন্ট, আর একটা হচ্ছে সেন্টার। এই 3টা অপশন আমরা অবশ্যই অন রাখবো। এই 3টা অপশনের কাজ হচ্ছে স্ন্যাপ হওয়ার সময় একটা হচ্ছে ইন্ডে স্ন্যাপ হবে, একটা মিডে স্ন্যাপ হবে, একটা সেন্টার স্ন্যাপ হবে। বিষয়টা আমি দেখিয়ে দিই। একটা লাইন যদি আমি নেই, যেমন এই যে আমি এখানে ধরার পর একটা সবুজ পয়েন্ট আসবে, মানে এটা একটা স্ন্যাপ করবে। কিন্তু আমি যদি এটা অফ করে দিই, তাহলে আর স্ন্যাপ করবে না। যদি এটা অফ করে দিই, তাহলে এখন আর স্ন্যাপ করবে না। আমার ড্র করাটা খুব অসুবিধার হবে। ক্ষেত্র বিশেষে আমি ঠিক করে ড্রই করতে পারবো না। যদি আমি এটা আবার অন করে দিই, তাহলে এটা আবার স্ন্যাপ করবে। আর মিড আর ইন পয়েন্টের বিষয়টা বুঝিয়ে দেই। আমি যদি এই মিডের টিকটা তুলে দিই, তাহলে এই স্ন্যাপটা আর এখানে স্ন্যাপ করবে না, তাহলে আর মিডে স্ন্যাপ করবে না, শুধু ইন্ডে স্ন্যাপ করবে। কিন্তু মিডে কোনো স্ন্যাপ পয়েন্ট আসে না। এটাই হচ্ছে, এর জন্য এই 3টা অপশন আমাদেরকে অবশ্যই অন রাখতে হবে। প্রয়োজন অনুসারে আমরা বাকিগুলো অন অফ করে নিব। রিবন। এখন রিবন সম্পর্কে ধারণা নিব। এই রিবন কিন্তু আমরা হাইড এবং শো করতে পারবো। হাইড বা শো করার জন্য জাস্ট এখানে একবার ক্লিক করলে হাইড হবে, এবং এখানে একবার ক্লিক করলে শো হবে। জাস্ট একবার করে ক্লিক করলেই হবে, তাহলেই হাইড এবং শো হবে। আর এটা পাশে যে একটা ছোট্ট আইকন আছে, এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা 3 ধরনের অপশন পাবো এখানে। একটা হচ্ছে মিনিমাইজ টু ট্যাব। এখানে যদি ক্লিক করি, তাহলে শুধুমাত্র ট্যাব মিনিমাইজ হবে। আর পরবর্তীগুলোতে যদি ক্লিক করি, পরেরটা দিয়ে শুধুমাত্র প্যানেল টাইলস মিনিমাইজ হবে। তারপরেরটা দিয়ে শুধু মিনিমাইজ টু প্যানেল বাটনসগুলো শুধুমাত্র মিনিমাইজ হবে। এখানে প্রথমেই আছে হচ্ছে হোম ট্যাব। হোম ট্যাবের আন্ডারে মোট 10টা প্যানেল। আমরা 95% কাজই হোম ট্যাব থেকে কমপ্লিট করতে পারবো। আর যদি বাকি টুকটাক কমান্ড আমাদের জানা থাকে, তাহলে হোম ট্যাবের মাধ্যমে আমরা সব কাজই শেষ করতে পারবো, বা ফুল একটা ড্রয়িং করা সম্ভব। হোম ট্যাবের মধ্যে প্রথমে আছে হচ্ছে ড্র টুলবার, মডিফাই টুলবার, অ্যানোটেশন, লেয়ার্স, ব্লক, প্রপার্টিস, গ্রুপস, ইউটিলিটিস, ক্লিপবোর্ড, আর হচ্ছে বেস। এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ড্র অ্যান্ড মডিফাই টুলবার। এই 2টা আমরা খুব ভালো করে আলাদা করে জানবো ইনশাল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।